আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে মানুষ মানুষের জন্য একটা মানুষ চলতে হলে আসলে তার জাগতিক, আউটসাইড সব দিকে জ্ঞান থাকা দরকার এবং একটা মানুষ চলতে হলে সব দিক হিসাব নিকাশ করেই চলতে হয়। তো আসলে দেখেন যে মানুষের ক্ষমতা কতটুকু আল্লাহ তাআলা কতটুকু ক্ষমতা দিয়েছেন। অবশ্যই আপনারা জানেন যে একজন নবী ছিলেন সুলাইমান নবী, যাকে বলা হতো জিনদের বাদশা। তো সুলাইমান নবীর অনেক ঘটনা অনেকে জানেন। তো আমি অল্প একটু সীমিত একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে এটাই যে সুলাইমান নবী যখন জানতে পারলেন যে তার পাশের রাজ্যে বা তার রাজ্যেরই এক কোণায় এক রাজ্যে এক রানী আসবে, রানীর নাম হচ্ছে বিলকিস। তো রানীটা আসবে, রানীকে স্বাগত জানার জন্যে বাদশা চিন্তা ভাবনা করলেন যে রানীর যে সিংহাসনটা আছে ওইটা সে নিয়ে আসবে। কিন্তু এত দূরের পথ, উম, অনেক কম সময়ে কে নিয়ে আসতে পারে? তো এটা বলার পরে এক জিন দাঁড়িয়ে বলতেছেন যে বাদশা, তো জিন বলতেছে বাদশা, আপনি বসে আছেন, আপনি উঠে দাঁড়ান এবং দাঁড়ানোর পরে আপনার বসার আগেই আপনার সিংহাসন আপনার কাছে হাজির হয়ে যাবে। তো বাদশার পছন্দ হলো না। বাদশা বলতেছেন যে এর থেকে কম সময়ে কে আনতে পারবে? তো এই মুহূর্তে বাদশা একটা নিয়ম ছিল যে উনি ওনার ডান পাশে 500 মানুষ আলেমকে রেখে দিতেন এবং বাম পাশে 500 জিনকে রেখে দিতেন। তো ডান পাশ থেকে একজন আলেম দাঁড়িয়ে বলতেছেন যে বাদশা, আমি এর থেকেও কম সময় এনে দিতে পারবো। তা বাদশা বলতেছেন যে কতটুকু সময়? তা ওই লোকটা বলতেছেন যে আপনি করেন, আপনি চোখ বন্ধ করবেন এবং চোখের পলক ফেলার আগেই আপনার সিংহাসন আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা চোখের পর্দা ফেললেন এবং তাকে দেখলেন যে ওই সিংহাসনটা হাজির হয়ে গেছে। তো আসলে এখানে দেখার মুখ্য বিষয় হচ্ছে এটাই যে একটা জিন যেটা পারলো না সেটা কিন্তু মানুষ পেরেছে। ওই সিংহাসনটা কিন্তু একজন মানুষই এনেছে, কারণ মানুষের মধ্যে আসমানি কিতাবের জ্ঞান ছিল, আসমানি কিতাবের এলেম ছিল, যার কারণেই অসম্ভবকে সে সম্ভব করতে পেরেছে। তো আসলে মানুষ চাইলে সব কিছুই করতে পারে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা মানুষকে দিয়েছেন। এখানে মারফতে অনেক বিষয়বস্তু আছে, অনেকে হয়তো ভুল বুঝবেন, কিন্তু এই ঘটনাটা অবশ্যই সত্য, এটার প্রতি ঈমান রাখাও ফরজ। তো আল্লাহ তাআলা সকলকেই কামিয়াবি দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।